সবাইকে স্বাগতম। আজকের এপিসোডে আমরা একটি গাণিতিক সমস্যার সমাধান করব। এখানে দেয়া আছে, লক্ষ্য করা যায়, given that 10 to the power 0.48 equal to x, 10 to the power 0.70 equal to y, and x to the power z equal to y square, then the value of z is close to what? লক্ষ্য করা যায় এখানে দেয়া আছে 10 to the power 0.48 equal to x, 10 to the power 0.70 equal to y, এবং আরো দেয়া আছে x to the power z equal to y square। আমাদের z এর মান নির্ণয় করতে হবে। লক্ষ্য করা যাক, আমরা যদি এখানে দেখি, এখানে দেয়া আছে x to the power z equal to y square, কারেক্ট? এবং এখানে কিন্তু x এবং y এর মান দেয়া আছে, তাহলে আমরা x এবং y এর মান এখানে বসিয়ে দিচ্ছি। x equal to দেয়া আছে 10 to the power 0.48, তাহলে আমরা পাচ্ছি 10 to the power 0.48 to the power z equal to, এখানে y এর মান দেয়া আছে 10 to the power 0.70, তাহলে আমরা পাচ্ছি 10 to the power 0.70 to the power 2, বা আমরা বলতে পারি 10 to the power 0.70 স্কয়ার। এখন যদি আমরা এখানে লক্ষ্য করি, এখানে 0.48 এবং z এই দুটি সংখ্যা কিন্তু গুণ অবস্থায় রয়েছে, তাই না? তাহলে এদের মধ্যে আমরা সিম্পলি গুণ করতে পারি। আমরা বলতে পারি 10 to the power 0.48 z equal to 10 to the power, অনুরূপভাবে এখানে 0.70 এবং 2 এই দুটি সংখ্যা কিন্তু গুণ অবস্থায় রয়েছে, তাহলে এই দুটি সংখ্যার ভিতরে আমরা সিম্পলি এখানে গুণ করতে পারি, আমরা পাচ্ছি 1.4, কারেক্ট? এখন এই সমীকরণ সত্যি হবে কখন? যখন উভয় পক্ষে যে 10 রয়েছে তাদের পাওয়ার ইকুয়াল হয়, কারেক্ট? তাহলে আমরা বলতে পারবো 0.48z equal to 1.4, কারেক্ট? বা আমরা সিম্পলি এখানে বলতে পারবো z equal to 1.4 divided by 0.48। এখন এটা সমাধান করার জন্য আমরা সামনে ক্যালকুলেটর নিয়ে আসতে পারি। আমরা এখানে 1.4 কে ভাগ করছি, লক্ষ্য করা যায় 0.48 দিয়ে, 0.48 দিয়ে, তাই না? আমরা এখানে কত পাবো? আমরা পাচ্ছি 2.916। আমরা এখানে নিতে পারি 2.9 অ্যাপ্রক্সিমেটলি, কারেক্ট? আমরা এখানে বলতে পারি যে z এর মান হচ্ছে 2.9 অ্যাপ্রক্সিমেটলি, অর্থাৎ z এর মান হচ্ছে 2.9, প্রায় 2.9, কারেক্ট? প্রায় 2.9 বা 2.9 এর কাছাকাছি। তাহলে এটাই হবে আমাদের অ্যান্সার।